হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেইলি স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, রেপ টু বি রিস্ট্রাকচার্ড। এখানে রিস্ট্রাকচার এর মানে হচ্ছে রিঅর্গানাইজড অথবা রিফর্মড, অর্থাৎ রেপকে পুনরায় গঠন করা হবে ইফ নিডেড, যদি প্রয়োজন হয়। হোম অ্যাডভাইজার অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা এটা বলেছে যে যদি প্রয়োজন হয় রেপকে আবার রিঅর্গানাইজড অথবা পুনর্গঠন করা হবে। হোম অ্যাডভাইজার এমডি জাহাঙ্গীর আলম চৌধুরী অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী টুডে অর্থাৎ আজকে তিনি বলেছে দ্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব উইল বি রিস্ট্রাকচার্ড অর্থাৎ পুনরায় গঠন করা হবে বা রিঅর্গানাইজড করা হবে ইফ নেসেসারি অর্থাৎ যদি প্রয়োজন হয়। হি সেড দিস, তিনি সেটা বলেছে ইন রিপ্লাই টু আ কোয়েরি অর্থাৎ একটা প্রশ্নের জবাবে তিনি সেটা বলেছে। আফটার আ মিটিং অর্থাৎ একটা মিটিংয়ের শেষে বা মিটিংয়ের অনুষ্ঠিত হবার পর অফ দ্য ল অ্যান্ড অর্ডার অ্যাডভাইজারি কাউন্সিল অর্থাৎ আইন শৃঙ্খলা অ্যাডভাইজারি কাউন্সিলের বা উপদেষ্টা পরিষদের একটা মিটিংয়ের পর অ্যাট দ্য হোম মিনিস্ট্রি ইন দ্য সেক্রেটারিয়েট অর্থাৎ সেক্রেটারিয়েটের হোম মিনিস্ট্রিতে। দ্য হোম অ্যাডভাইজার অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে আর ডিসকাশন ওয়ার হেল্ড অর্থাৎ একটা ডিসকাশন বা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রিগার্ডিং র্যাব অর্থাৎ র্যাবের বিষয়ে। ইন দ্য মিটিং অর্থাৎ একটা মিটিং হয়েছে যেখানে কিনা র্যাবের বিষয়ে আলোচনা করা হয়েছে বা একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আ প্রপোজাল অর আইডিয়া অর্থাৎ একটা প্রস্তাব অথবা ধারণা হ্যাজ বিন সাবমিটেড রিগার্ডিং ইট অর্থাৎ এর বিষয়ে একটা ধারণা বা আইডিয়া বা প্রপোজাল বা প্রস্তাব সেটা সাবমিট করা হয়েছে বা জমা দেওয়া হয়েছে, ইনক্লুডিং আ নেম অর্থাৎ একটা নাম সহ। দ্য ম্যাটার উইল বি ডিসকাসড অর্থাৎ এই বিষয়টা আলোচনা করা হবে ইন দ্য নেক্সট মিটিং অর্থাৎ পরবর্তী মিটিং বা সবাই সেটা আলোচনা করা হবে। হি অ্যাডেড অর্থাৎ সেটা আরো বলেছে। হোয়েন আস্কড অর্থাৎ যখন জিজ্ঞাসা করা হয়েছিল ওয়েদার দ্য নেম উড বি চেঞ্জ অর্থাৎ এই নামটা চেঞ্জ করা হবে কিনা, হি সেড তিনি বলেছে দ্য ডিসিশন উড বি মেড অর্থাৎ ডিসিশনটা বা সিদ্ধান্তটা নেওয়া হবে ইন দ্য নেক্সট মিটিং অর্থাৎ পরবর্তী মিটিংয়ে বা সভায়। রিসেন্টলি সম্প্রতি দ্য ইউএন হিউম্যান রাইটস অর্থাৎ ইউএন যে হিউম্যান রাইটস অফিস রয়েছে যেটাকে ওএইচসিএইচআর বলা হয় হ্যাজ রিকমেন্ডেড অর্থাৎ তারা সুপারিশ করেছে বা সাজেশন দিয়েছে ডিসব্যান্ডিং দ্য র্যাব অর্থাৎ র্যাবকে বিলুপ্ত করার জন্য বা ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। দ্য ইউএন অফিস লঞ্চ অর্থাৎ ইউএন অফিস লঞ্চ করেছে বা প্রকাশ করেছে ইটস ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্ট অর্থাৎ এই তথ্য ফাইন্ডিংয়ের যে রিপোর্টটা সেই রিপোর্টটা অন হিউম্যান রাইটস অর্থাৎ হিউম্যান রাইটস বা মানবিক অধিকারের বিষয়ে ভায়োলেশন অ্যান্ড অ্যাবিউজেস অর্থাৎ হিউম্যান রাইটসের যে ভায়োলেশন বা লঙ্ঘন বা অ্যাবিউজ করা হয়েছে সেটার বিষয়ে তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং একটা রিপোর্ট সেটা প্রকাশ করেছে রিলেটেড টু দ্য জুলাই আপরাইজিং অর্থাৎ জুলাই আপরাইজিং বা গণ অভ্যুত্থানের বিষয়ে বা এটার সাথে সম্পর্কিত। আর্লিয়ার অন ফেব্রুয়ারি 12 ইন জেনেভা অর্থাৎ পূর্বে ফেব্রুয়ারির 12 তারিখে জেনেভাতে। অন ডিসেম্বর 10 অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ দ্য বিএমপি হ্যাজ রিকমেন্ডেড অর্থাৎ বিএমপিও রিকমেন্ড করেছে দ্য ডিসলিউশন অফ দ্য র্যাব অর্থাৎ র্যাবের বিলুপ্তির জন্য হুইচ ইজ কারেন্টলি আন্ডার যেটা কিনা রয়েছে আন্ডার ইউএস স্যাংশনস অর্থাৎ ইউএস স্যাংশন বা নিষেধাজ্ঞার অধীনে ফর সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন অর্থাৎ সিরিয়াসলি হিউম্যান রাইটস বা মানবাধিকার লঙ্ঘনের জন্য। বিসাইডস তাছাড়া রাইট অর্গানাইজেশন অর্থাৎ অধিকার নিয়ে যেই সংস্থাগুলো বা অর্গানাইজেশনগুলো কাজ করে হ্যাভ লং বিন ডিমান্ডিং অর্থাৎ তারা দীর্ঘ সময় ধরে ডিমান্ড করে আসছে, তাদের দাবি জানিয়ে আসছে দ্য ডিসব্যান্ড অফ র্যাব অর্থাৎ র্যাবকে ডিসব্যান্ড করার জন্য বা বিলুপ্ত করার জন্য যেই রাইট অর্গানাইজেশনগুলো আছে সেগুলো অনেক দিন ধরেই তারা বা দীর্ঘ সময় ধরেই দাবি জানিয়ে আসছে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.